আসসালামু আলাইকুম। এফি ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব যে পুরুষ বা মহিলার চুল পড়া বা টাক সমস্যা নিয়ে এবং এর সমাধান নিয়ে। চুল পড়ার বিভিন্ন কারণসমূহের মধ্যে কিছু প্রধান কারণ রয়েছে, যেমন রেস্টিং ফেজের জন্য চুল ঝরে পড়তে পারে। এরপর আমাদের ডায়েটের যদি বিভিন্ন রকম কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে চুল পড়তে পারে। এরপর ক্ষতিকর ইউভি রশ্মি, ইউভি রশ্মির কারণে চুল পড়তে পারে। চুলে অতিরিক্ত পরিমাণে হিট দেয় এবং বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করার ফলেও চুল পড়তে পারে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা কারণ, যে আমাদের অনেক সময় আমরা বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে থাকি, যে বিভিন্ন ধরনের ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেও চুল পড়তে পারে, ইত্যাদি আরও অনেক রকম কারণ রয়েছে। তো আজকে আমাদের আলোচনার মূল বিষয় হলো যে এই ঝরে পড়া চুল পুনরায় গজানোর উপায়টা কি। চলুন তবে জেনে নেওয়া যাক। পুনরায় চুল গজানোর জন্য সবচেয়ে একটি পরীক্ষিত ওষুধ হচ্ছে মিনোক্সিডিল। এটি সাধারণত 5% এবং 2% হয়। বর্তমানে বাংলাদেশের বাজারে বিভিন্ন ওষুধ কোম্পানি এটি বিভিন্ন নামে তৈরি করছে। মিনোক্সিডিলের নাম শোনার সাথে সাথে আপনাদের মনে কিছু প্রশ্নের উদ্ভব করতে পারে। আমি এখন সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রশ্নগুলো এরকম হতে পারে যে মিনোক্সিডিলটা আসলে কি এবং মিনোক্সিডিল কিভাবে কাজ করে, আপনার জন্য মিনোক্সিডিল ব্যবহার করা সঠিক হবে কিনা। এরপর হচ্ছে যে মিনোক্সিডিলের পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্টগুলো কী কী হতে পারে, মিনোক্সিডিলের সাথে অন্যান্য ঔষধ কোনো ইন্টারাকশন করে কি না। এরপর হচ্ছে আপনি গর্ভাবস্থায় বা বাচ্চাকে স্তন্যদানকালে মিনোক্সিডিল ব্যবহার করতে পারবেন কি না। এরপর কোন কোন বয়সের মানুষ মিনোক্সিডিল ব্যবহার করতে পারবে এবং মিনোক্সিডিল আপনি কিভাবে ব্যবহার করবেন, কখন ব্যবহার করবেন, এবং মিনোক্সিডিল ব্যবহারের যে ফলাফলটা আপনি পাবেন সেই ফলাফল পেতে কতদিন সময় লাগবে, এই সব কিছু আমরা জানবো। এখানে আরও কিছু প্রশ্নের উদ্ভব হতে পারে, যেমন মিনোক্সিডিল আসলেই কাজ করছে কি না। কারণ আমরা একটা ওষুধ ব্যবহার করব, সেটা আসলে কাজ করছে কিনা এটা অবশ্যই জানতে হবে বা বুঝতে হবে। সেটা বোঝার উপায়টা কি সেটা আমি বলবো। এরপর ব্যবহারের পর যে নতুন চুলটা গজাবে সেটা দেখতে কেমন হবে, এবং ব্যবহার করার সময় আপনি, যেমন আমরা তো হেয়ার স্টাইলিং তো করেই থাকি, এখন হেয়ার স্টাইলিংয়ের জন্য বিভিন্ন উপকরণ, যেমন কেউ জেল ব্যবহার করে বা কোনো কালার ব্যবহার করে, এগুলো ব্যবহার করতে পারবে কি না সে বিষয়ে জানাবো। এবং ব্যবহারের সময় আপনি কি ধরনের শ্যাম্পু বা কন্ডিশনার ব্যবহার করবেন বা করতে পারবেন কি না সে বিষয়ে আমি এই ভিডিওতে জানাবো। চলুন তবে প্রশ্নের উত্তরগুলো আমরা জেনে নিই। প্রথম যে প্রশ্নটা ছিল, মিনোক্সিডিল কি। মিনোক্সিডিল হচ্ছে প্রথম এবং একমাত্র ইউএস এফডিএ কর্তৃক অনুমোদিত বা স্বীকৃত, যাই বলি না কেন আমরা, একটা টপিক্যাল সলিউশন যা পুরুষ এবং মহিলার পুনরায় চুল গজাতে সাহায্য করে এবং এটি ক্লিনিক্যালি প্রমাণিত। মিনোক্সিডিল সাধারণত বংশগতভাবে যে চুল পড়াটা আছে, যেমন অনেকের বংশগতভাবে টাক হয়, সেই বংশগত চুল পড়া বন্ধ করতে সাহায্য করে। দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল যে মিনোক্সিডিল কিভাবে কাজ করে। বংশগতভাবে যে চুলটা পড়ে সেই চুল পড়ার ক্ষেত্রে বংশগতি, হরমোন এবং বয়স, এই তিনটি একত্রিতভাবে চুলের ফলিকলগুলোকে সংকুচিত করে ফেলে এবং চুলের যে বৃদ্ধি পর্যায়টা আছে এটাকে সংক্ষিপ্ত করে দেয়। এই চুলের বৃদ্ধি পর্যায়টা সংক্ষিপ্ত করে কিভাবে, যে আমাদের চুলের যে ফলিকলগুলো আছে সেই ফলিকলগুলোকে একদম সংকুচিত করে ফেলে, যার ফলে আমাদের চুলের বৃদ্ধি পর্যায়টা একদম সংক্ষিপ্ত হয়ে এক পর্যায়ে যে বয়সের সাথে সাথে এটি থেমে যায়। এই থেমে যাওয়ার ফলে সেখান থেকে চুলের বৃদ্ধিটা মূলত থেমে যায়। গবেষকদের মতে মিনোক্সিডিল পার্শ্বীয়ভাবে চুলের যে ফলিকলগুলো আছে সেই ফলিকলগুলোকে বৃদ্ধি করতে সাহায্য করে এবং এর মাধ্যমে চুলের বৃদ্ধি পর্যায়কে প্রলম্বিত করে, যার ফলে চুল ঘন এবং লম্বা হয়। এছাড়াও এটি যে চুলের গোড়া যে রক্তনালীগুলো আছে সেই রক্তনালীগুলোকে প্রসারিত করার মাধ্যমে চুলের বৃদ্ধিটাকে ত্বরান্বিত করে তোলে। এরপর তৃতীয় প্রশ্ন যেটি ছিল যে মিনোক্সিডিল ব্যবহার আপনার জন্য সঠিক হবে কি না, বা কোন কোন লক্ষণগুলো দেখলে বুঝবেন যে হচ্ছে আপনি মিনোক্সিডিল আপনার জন্য ব্যবহার করতে পারবেন। যেমন আপনার পরিবারের অথবা ফ্যামিলি যদি কারো বা বংশের মধ্যে কারো যদি পুরুষ বা মহিলার টাক সমস্যা বা চুল পড়ার সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি মিনোক্সিডিল ব্যবহার করতে পারবেন। এরপর যদি আপনি হঠাৎ করে লক্ষ্য করেন যে এরকম যে গোসলের পরে যখন গামছা দিয়ে আপনি মাথাটা মুছলেন, গামছার মধ্যে অতিরিক্ত পরিমাণে চুল, বা বালিশে দেখলেন যে ঘুমানোর পরে আপনার চুলের পরিমাণটা বেশি, বা চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর পর দেখলেন যে আপনার ওখানে চুলের পরিমাণটা বেশি, সেক্ষেত্রেও আপনি কিন্তু মিনোক্সিডিল ব্যবহার করতে পারবেন। চতুর্থ যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে মিনোক্সিডিলের পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্টগুলো কী কী। মিনোক্সিডিলের পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম, এর বেশি পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে, যেমন কেউ কেউ তাদের মাথার ত্বকে শুষ্কভাব অনুভূত করতে পারেন, আবার অনেক সময় চুলকানিজনিত অস্বস্তি বোধও করতে পারেন। পঞ্চম প্রশ্ন যেটি ছিল
যে গর্ভাবস্থায় আপনি এটি ব্যবহার করতে পারবেন কিনা বা স্তন্যদানকালে আপনি মিনোক্সিডিল ব্যবহার করতে পারবেন কিনা। গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে মিনোক্সিডিল ব্যবহার না করাই ভালো, তবে আপনার যদি অতিরিক্ত প্রয়োজন হয় যে ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে বিভিন্ন টেস্টের মাধ্যমে আপনার এটা ডক্টর ব্যবহারে অ্যাপ্রুভ দেবে কিনা সেক্ষেত্রে আপনাকে সেটা জেনে নিতে হবে। পরবর্তী যে প্রশ্নটা ছিল যে কোন কোন বয়সের মানুষ মিনোক্সিডিল ব্যবহার করতে পারবেন। যদি আপনার বয়স 18-র নিচে হয় অথবা 65-র উপরে হয়, সেক্ষেত্রে আপনি মিনোক্সিডিল ব্যবহার করতে পারবেন না। আপনার বয়স যদি 18-র বেশি এবং 65-র নিচে হয়, সেক্ষেত্রে আপনি মিনোক্সিডিল ব্যবহার করতে পারবেন। এর পরবর্তী যে প্রশ্নটা আছে সেটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে আপনি মিনোক্সিডিল কিভাবে ব্যবহার করবেন। তো মিনোক্সিডিল আপনার মাথার ত্বকের যে স্থানে আপনার চুল নেই সেই স্থানে ড্রপার দিয়ে যদি আপনি দেন, সেক্ষেত্রে ড্রপার দিয়ে 1 মিলি পরিমাণ দিতে হবে। এভাবে দিনে 2 বার ব্যবহার করতে হবে। আবার সেখানে স্প্রে সিস্টেমও আছে, যদি আপনি স্প্রে আকারে দিতে চান সেক্ষেত্রে চুলবিহীন স্থানে 8 থেকে 10টা স্প্রে করতে হবে। এই 8 থেকে 10টা স্প্রে আপনি দিনে 2 বার করতে হবে, অর্থাৎ দিনে 1 বার এবং রাত্রে 1 বার করতে হবে। যখন আপনি রাত্রে করবেন সেক্ষেত্রে আপনার ঘুমানোর 2 থেকে 4 ঘন্টা পূর্বে করাটা উচিত হবে বলে আমি মনে করি। এর পরবর্তী যেটা প্রশ্ন আছে যে মিনোক্সিডিল ব্যবহারের পর আপনার ফলাফল পেতে কীরকম সময় লাগবে। আমরা সাধারণতভাবে জানি যে আমাদের চুল প্রতি মাসে 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চি পরিমাণ পর্যন্ত বৃদ্ধি হতে পারে। তাই যদি মিনোক্সিডিল আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে ফলাফল পেতে কিছুটা সময় লাগে। যেমন হচ্ছে প্রতিদিন মিনোক্সিডিল 2 বেলা ব্যবহার যদি আপনি করেন সেক্ষেত্রে আপনার ফলাফল পেতে 2 থেকে 4 মাসের মতো সময় লাগবে। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে সেটি হচ্ছে যে মিনোক্সিডিল আপনি ব্যবহার করছেন কিন্তু এটি কাজ করছে কিনা আপনার উপরে, এটি কিভাবে বুঝবেন। আমরা একটা মেডিসিন ব্যবহার করছি, সেটি কাজ করছে কিনা ওটা অবশ্যই আমাদেরকে বুঝতে হবে এবং জানতে হবে। তো সেক্ষেত্রে আপনি মিনোক্সিডিল ব্যবহার করার 2 সপ্তাহ পরে দেখতে পারবেন যে আপনার ক্ষণস্থিরভাবে চুল পড়ার হারটা অনেকটা বেড়ে গেছে। এটা কিন্তু একটা ভালো লক্ষণ, এতে আতঙ্কিত হওয়া যাবে না, কারণ মিনোক্সিডিল ব্যবহারের প্রথম 2 সপ্তাহ পর চুল পড়াটা বেড়ে যায়। এই বেড়ে যাওয়ার কারণে আপনার এটা লক্ষ্য রাখতে হবে যে পুরাতন চুলগুলো নতুন চুলকে স্থান করে দিচ্ছে গজানোর জন্য, সুতরাং এটা একটি ভালো লক্ষণ। এর কিছুদিন পরে আপনি দেখবেন যে আপনার চুল পড়াটা অনেকাংশেই কমে গেছে। সুতরাং প্রথম যে 2 সপ্তাহ ব্যবহার করার পরে আপনার চুল পড়াটা বৃদ্ধি পেল, এটা কিন্তু একটা লক্ষণ বোঝার যে আপনার মিনোক্সিডিলটা আপনার উপরে কাজ করছে। এর পরবর্তী যে প্রশ্নটা রয়েছে যে মিনোক্সিডিল ব্যবহারের ফলে আমাদের যে নতুন চুলগুলো গজাচ্ছে এগুলো দেখতে কেমন হবে। তো মিনোক্সিডিল ব্যবহারের ফলে প্রথম দিকের যে চুলগুলো গজায় সেই চুলগুলো দেখতে অনেকটা নরম, পাতলা এবং বর্ণহীন হয়ে থাকে। কিন্তু যখন আপনি কন্টিনিউয়াসলি এটা প্রতিনিয়ত দিনে 2 বার করে ব্যবহার করেই যাবেন, তখন দেখবেন যে ধীরে ধীরে এই চুলগুলো মাথার অন্যান্য চুলের মতোই স্বাভাবিক কালো কালার চলে আসছে এবং এর পুরুত্বটাও অনেক বেড়ে গেছে। যেটা প্রশ্ন যে মিনোক্সিডিল ব্যবহারকালে আমরা কোনো হেয়ার স্টাইলিং উপকরণ যেমন জেল আরও অন্যান্য যারা যেটা ব্যবহার করেন এগুলো ব্যবহার করতে পারবেন কি না। অবশ্যই পারবেন। যে মিনোক্সিডিল ব্যবহারের পরে সেটা অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে, ব্যবহারের আগে নয়। মিনোক্সিডিল ব্যবহার করার পর আপনাকে 4 ঘন্টা সময় দিতে হবে মিনোক্সিডিলটা শুকানোর জন্য। এরপর শুকানোর পরে আপনি আপনার হেয়ার স্টাইলিং উপকরণ জেল যা যা আপনাদের প্রয়োজন এটা আপনারা ব্যবহার করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। এরপর আরেকটি প্রশ্ন আপনাদের মনে জাগতে পারে যে মিনোক্সিডিল ব্যবহারের পরে কী ধরনের শ্যাম্পু ব্যবহার করতে পারবেন। মিনোক্সিডিল ব্যবহারের পরে আপনাকে এমনিতে নর্মালি যেগুলো হচ্ছে মৃদু শ্যাম্পু, কোমল, যেগুলো আপনার ত্বকের ক্ষতি করবে না, হ্যাঁ, এই ধরনের শ্যাম্পু আপনি অবশ্যই অথেন্টিকটা ইউজ করার চেষ্টা করবেন। এই ধরনের শ্যাম্পু যেটা আপনার চুলকে জাস্ট পরিষ্কার করার কাজে লাগবে, এই ধরনের শ্যাম্পু ইউজ করতে পারবেন। এবং হচ্ছে চুল যেন নিস্তেজ না হয়ে যায়, চুলকে সতেজ রাখার জন্য আপনি একটা ভালো ব্র্যান্ডের একটা কন্ডিশনার ইউজ করতে পারেন। সর্বশেষ যে ব্যাপারটা, বাজারে মিনোক্সিডিল অনেক কোম্পানি তৈরি করছে, অনেক বিভিন্ন নামে তৈরি করছে। মিনোক্সিডিলের সাধারণত 2টা স্ট্রেংথ হয়ে থাকে, একটা 2% আর একটা 5%। তো 2%-এর ক্ষেত্রে আমার যেটা মতামত যে 18 থেকে 25 বছর বয়সে যারা রয়েছে তারা সেক্ষেত্রে হচ্ছে 2%টা ব্যবহার করতে পারেন, এবং যারা 25-এর উপরে সেক্ষেত্রে আপনারা 5%-এ ব্যবহার করতে পারেন। তবে সর্বোপরি ডক্টরের পরামর্শ নিয়ে ব্যবহার করাই ভালো। আর বাজারে যে পণ্যগুলো রয়েছে এই মিনোক্সিডিল 2 and 5%-এর, বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বানায়। উদাহরণস্বরূপ আমি বলতে পারি যেমন ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালসের রয়েছে হেয়ার গেইন 2% and 5%। এরপরে জিসকা ফার্মা এটা বানায় আপনার ট্রুগেইন নামে, ট্রুগেইন 2% বা 5%। এরপর ইনসেপ্টা বানায় জেনোগ্রো 2% 5%, এবং স্কোয়ার ফার্মাসিউটিক্যালস বানায়, ওরা শুধু মানে 5% বানায় আপনার স্প্লিন্ড্রা 5% নামে।
তো আজকে এ পর্যন্তই। আগামীতে নতুন কোনো সমস্যা নিয়ে এবং এর সমাধান নিয়ে আমরা নতুন কোনো ভিডিওতে হাজির হব ইনশাআল্লাহ। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।